সঙ্গীত বিদ্যার প্রথম পাঠই হচ্ছে সারে গামা পাধা নি সা। সারে গামা পাধা নি, এই সপ্তসুরকে শিক্ষা নিয়ে আস্তে আস্তে শিক্ষার্থী হয়ে ওঠেন একজন বড় সঙ্গীতজ্ঞ। সাধনার পর্যায়ক্রমে এটা হতে থাকে। তা সঙ্গীত সাধনার ঊর্ধ্বে তো কোনো সাধনা নেই। ন বিদ্যা সঙ্গীতাৎ পরম, সর্বশ্রেষ্ঠ বিদ্যা। এবং সঙ্গীত বিদ্যা দিয়েই ভগবানকে বিশেষভাবে আকৃষ্ট করা যায় এবং তাকে লাভ করা যায়, যদি তেমনভাবে সঙ্গীত সাধক হওয়া যায়। তো অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, সারে গামা পাধা নি, নিতে কিন্তু বেশিক্ষণ থাকা যায় না, একটু নাবতে হয়। এর তত্ত্বকথা হচ্ছে, সাধন মার্গের একদম উচ্চ স্তরে অবতরণ করেও সাধককে একটু নিচে নামতে হয়। কারণ একবারে মোক্ষে লীন হয়ে গেলে আর ভগবানের লীলাকার্যে অংশগ্রহণ করা সম্ভব হয় না। তিনি যখন সময় হবেন তখন ছুটি দেবেন, তার আগে নয়। সুতরাং নিতে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, একটু নামতে হবে। সুতরাং সারে গামা পাধা নি সা, আবার সা দিয়েই শুরু করতে হবে। যেখান থেকে শুরু সেখান থেকেই শেষ। এটা হচ্ছে গভীর তত্ত্বকথার ব্যাপার। তা মা সরস্বতীর অপার করুণা যারা পান, তারা এই সঙ্গীত বিদ্যায় পারদর্শী হন, মানুষের মনোরঞ্জন করতে পারেন এবং সবাইকে আপ্লুত করে দিতে পারেন এই সঙ্গীত দিয়ে। সঙ্গীতে একমাত্র পারে সর্বস্তরের সর্বমনের মানুষকে সব জ্বালা যন্ত্রণা ভুলিয়ে দিয়ে আনন্দ সাগরে ভাসিয়ে দিতে। সুতরাং যারা গান বাজনা করেন তাদের আমি ভীষণ ভালোবাসি, শ্রদ্ধা করি, প্রণাম করি। তারাই তো আমাদের পথ দেখান, আশার আলো দেখান। তাদের ওই সুর দিয়ে, তাদের সঙ্গত দিয়ে নানা রকম বাজনা তারা বাজান। এইভাবেই এগিয়ে যেতে হয়। যারা করছেন তারা খুবই ভাগ্যবান। আরও এগিয়ে যান। জয় মা, জয় মা, জয় মা।